পহেলা সেপ্টেম্বর 2025 থেকে 9 মাস বয়সী থেকে শুরু করে 15 বছর বয়সী সকলকে সরকারিভাবে বিনামূল্যে ইপিআই টিকা প্রদান করা হবে। এই টিকাটি পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই টিকাটি সম্পূর্ণ সরকারিভাবে প্রদান করা হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এই টিকা পেতে গেলে আপনার অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে বা নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগবে এ টু জেড থাকছে আজকের ভিডিওতে। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? আবেদন করতে লাগবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি, অর্থাৎ 17 ডিজিটের যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি অনলাইন কপি থাকলেই হবে। তো আবেদন করার জন্য আমরা যে কাজটি করব, মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে BAXEPI। অবশ্য ভিডিও ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। তো সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে BAXEPI.gov.bd যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করে এই ওয়েবসাইটটিতে ওপেন করব। ওপেন করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে একটি থ্রি ডট আইকন পেয়ে যাব। থ্রি ডট আইকনে ক্লিক করব। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে যে কাজটি করতে হবে, আমরা ভ্যাকসিনের জন্য যেহেতু নিবন্ধন করব, তার জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিবন্ধন করুনের অধীনে আরও কিছু অপশন চলে আসবে। তো এখানে ট্যাপ করলে আমরা পেয়ে যাব হচ্ছে টাইফয়েড টিকা। এখান থেকে টাইফয়েড টিকাটি সিলেক্ট করে দেব। দেন এখানে ক্রসে ক্লিক করে এই পেজটি আমরা ক্লোজ করে দেব। তো এখানে যে কাজটি করতে হবে, এখানে আমার প্রথমে জন্ম তারিখ দিতে হবে, তারপরে মাস, তারপরে বছর। তো যে জন্ম নিবন্ধন দিয়ে আমি টাইফয়েডের টিকাটি আবেদন করব, সেই জন্ম নিবন্ধনের নম্বর, জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দেব। তো তারিখ সিলেক্ট করার পরে এখানে জন্ম নিবন্ধনের যে নম্বরটি রয়েছে 17 সংখ্যার, সেই নম্বরটি এখানে টাইপ করে দেব। দেওয়ার পরে নিচে একটি অপশন পেয়ে যাব লিঙ্গ। এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে, পুরুষ অথবা নারী। তো এখান থেকে আমি যে আবেদনটি করতেছি সেটি হচ্ছে পুরুষ, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। দেন নিচে একটি ক্যাপচা পেয়ে যাব। ক্যাপচাটি এখানে নিচের বক্সে টাইপ করব। আর যদি ক্যাপচাটি কারো বুঝতে সমস্যা হয় তাহলে এখানে আবার জেনারেট করুন নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে ক্যাপচাটি পরিবর্তন হয়ে নতুন আরেকটি ক্যাপচা চলে আসবে। ক্যাপচাটি নিচের বক্সে টাইপ করব। টাইপ করে যাচাই করুনের উপর ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে মোবাইল নম্বরটি দিতে হবে। তো এখানে একটি মোবাইল নম্বর টাইপ করে দেব। দেওয়ার পরে একটু নিচে চলে আসব। নিচ থেকে গিয়ে বর্তমান ঠিকানা, বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানার থেকে সিলেক্ট করে দিতে হবে। প্রথমে আমি সিলেক্ট করে দেবো হচ্ছে বিভাগ, জেলা সিটি কর্পোরেশন সিলেক্ট করব। তারপরে একটি অপশন পেয়ে যাব থানা অথবা উপজেলা, তারপরে পৌরসভা, তারপরে ইউনিয়ন, তারপরে ওয়ার্ড। এখান থেকে সব কিছু সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমি এখানে যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি এখানে বসাতে হবে। যদি কেউ 5 মিনিটের মধ্যে ওটিপি কোডটি না পান তাহলে এখানে পুনরায় ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন। ক্লিক করলে 5 মিনিট পরে পুনরায় আরেকটি ওটিপি কোড চলে যাবে। দেন ওটিপি কোডটি এখানে টাইপ করে দেব। টাইপ করে দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম হবে। ভ্যাক্স ইপিআই পোর্টাল নিবন্ধন হয়েছে, অর্থাৎ আমার নিবন্ধনটি কমপ্লিট হয়েছে। এখন আমার যে কাজটি করতে হবে, এখান থেকে টিকার জন্য একটি কার্ড বের করতে হবে। তো তার জন্য এখানে আমি নিবন্ধন করুনে ক্লিক করব। টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জানুন এবং এখানে একটি অপশন পেয়ে যাব নিবন্ধনে ক্লিক করব। ক্লিক করে দেন এখানে টাইফয়েড নিবন্ধন করুন এখানে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম অপশন আসবে। এখানে দুটি অপশন পেয়ে যাবে। নিবন্ধনের ধরন সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ধরনের নিবন্ধন করতে চাচ্ছি সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণীর সমমান পর্যন্ত শিক্ষার্থী হয় তাহলে উপরটি সিলেক্ট করব। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানে বহির্ভূত হয়, অর্থাৎ 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশু, যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হয় তাহলে উপরটা সিলেক্ট করব, আর না হলে নিচেরটা সিলেক্ট করব। তো আমি আপনাদেরকে দুটি সিস্টেমই আবেদন করে দেখাচ্ছি, আপনাদের যেটা প্রয়োজন সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু। সিলেক্ট করার পরে ঠিক এরকমই ইন্টারফেস আসবে।
যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক, অর্থাৎ বর্তমান ঠিকানা অনুযায়ী আমি যে কেন্দ্রে আমি ভ্যাকসিন নিতে চাই সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। প্রথমে বিভাগ, তারপরে জেলা সিটি কর্পোরেশন, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, এভাবে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে সবার নিচে পেয়ে যাব হচ্ছে ভ্যাকসিন কেন্দ্র, অর্থাৎ আমি যে ওয়ার্ডটি সিলেক্ট করছি সেই ওয়ার্ডে যে ভ্যাকসিনের কেন্দ্রগুলো রয়েছে বা আশেপাশে যে কেন্দ্রগুলো রয়েছে সেটি এখান থেকে খুঁজে নিতে পারবো। তো এখান থেকে আমার কেন্দ্রটি সিলেক্ট করে দেবো, দেন সাবমিটে ক্লিক করব। আর যদি কেউ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হন তাহলে যে কাজটি করবেন, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। এখানে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে বিভাগ, জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, সেম একইভাবে সব কিছু এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে একদম নিচে চলে আসবো। নিচে একটি অপশন পেয়ে যাব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আমার যার জন্য আবেদন করতেছি সে যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তবে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পান তাহলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করুন। অনেক সময় সার্ভারে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি নাও থাকতে পারে, না থাকলে আপনার নিকটস্থ যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। তারপরে যে শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন সেই শ্রেণীটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাবমিটে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমার যে কাজটি করতে হবে, এখান থেকে টাইফয়েডের ভ্যাকসিনের টিকাদানের সময়সূচি চলে আসবে। এখান থেকে আমি যে কাজটি করব, টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে টাইফয়েডের যে ভ্যাকসিন কার্ডটি রয়েছে সেই কার্ডটি আমি এখান থেকে ডাউনলোড করে নেব। ক্লিক করার সাথে সাথে আমার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার পরে আমি যে কাজটি করব, আমার নির্দিষ্ট তারিখে আমার এই টিকা কেন্দ্রে যখন টিকা দেবে তখন কেন্দ্রে গিয়ে টিকাটি গ্রহণ করে নেব। এই ছিল আজকের মতো। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।